আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, করাতিটুলা সিএমএস মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক, করাতিটুলা সিএমএস মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আমি আজকে তোমাদের বাংলা সাহিত্য কণিকার গদ্যাংশ থেকে একটি ক্লাস নিব। তাহলে চলো। ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্যাগোডার ছবি। একটা দেশের উপাসনালয়ের ছবি। দেশটি আমাদের দেশের নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? অনেকগুলো প্যাগোডা দেখতে পাচ্ছ। প্যাগোডা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। হাজারো প্যাগোডার দেশ মিয়ানমার। মিয়ানমার আমাদের দেশের পূর্ব দিকের নিকটতম প্রতিবেশী দেশ। তাহলে আজকে আমাদের গদ্যের বিষয় হচ্ছে মংডুর পথে। লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। চলো আমরা লেখক পরিচিতি জানি। বিপ্রদাস বড়ুয়া 1940 খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইছামতি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: তিনি শিশু একাডেমির সহকারী পরিচালক ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে যুদ্ধজয়ের গল্প, গাংচিল, মুক্তিযোদ্ধারা, নাটক কুমরুলতা ও পাখি, জীবনী বিদ্যাসাগর ও পল্লীকবি জসিমউদ্দিন। পুরস্কার: বিপ্রদাস বড়ুয়া দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আমরা কিছু শব্দের অর্থ জানি। নিরবচ্ছিন্ন, অবিরাম, পাদ্রী, খ্রিস্টান ধর্মপ্রচারক। ক্যারিয়ার: গাড়ির পিছনে থাকা মালপত্র বা জন পরিবহনের জায়গা। গ্লাভস, হাতমোজা। হামানদিস্তা, দ্রব্য সামগ্রী গুঁড়ো করার জন্য ব্যবহৃত পাত্র ও দণ্ড। মহাথেরো, বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। চে, মিয়ানমারের টাকা। চিবর, বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গৈরিক পোশাক বিশেষ। ফুঙ্গি, মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। প্যাগোডা, বৌদ্ধ মন্দির। লাক্ষা, লাল রঙের বৃক্ষ নির্যাস। তোমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রটি মিয়ানমারের মানচিত্র। মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের পূর্ব দিকে নিকটতম দেশ মিয়ানমার। 24শে মে 2001 সন্ধ্যার আলো আধারিতে মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নেমে লেখকের মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। তোমরা ছবিতে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে মংডুর যোগাযোগ ছিল, কখনো ছিন্ন কখনো নিরবিচ্ছিন্ন। তোমরা পর্তুগিজদের ছবি দেখতে পাচ্ছ। পর্তুগিজদের বাংলায় আগমন ঘটে সপ্তদশ শতাব্দীরও 100 বছর আগে চট্টগ্রামে। তারা চট্টগ্রামে বসতি স্থাপন করেন। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যার আধার গনিয়ে আসার পর লেখক শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে মুক্ত খাঁচার পাখির মতো উড়াল দিলেন। এই পথে আসতে পেরে লেখক খুব খুশি হয়েছেন, কারণ পথে আরাকান পড়বে। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউন-উ দেখতে পাবেন। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। ছেলেবেলা থেকেই লেখক চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছেন রূপকথার গল্পের মতোই। আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলো ছায়ায়। অন্ধকার গাঢ় হয়ে এসেছে। লেখক শুল্ক অধিদপ্তরের চৌহদ্দি পেরিয়ে 50 কদম না যেতেই বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন। ডান দিকে মোড় ঘুরেই দেখেন এক মিয়ানমার কুমারী পানীয়ের পসরা সাজিয়ে বসেছে। একেবারে ঝুপড়ি দোকান।
লেখক দেখলেন পথে নেমে পড়েছে তরুণ তরুণী, মেয়ে পুরুষ। মিয়ানমারের রঙিলা যুবতী তরুণীরা কলহাস্যে মুখর। বাড়ির সামনে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ। যুবক যুবতী, প্রৌঢ় বৃদ্ধ। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও জলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। চুলে ফুলকুজা, চিরুনি ও রিবন ফিতে। তোমরা ছবিতে যে যানটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মিয়ানমারে পাইকা। লেখক দেখলেন তার পাশ দিয়ে একটা পাইকা চলে যাচ্ছে, 3 চাকার রিক্সা। যেমন মোটর বাইকের পাশে আরেকটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে, ঠিক তেমনই ভাবে এটা তৈরি। মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইকা, স্থানীয় মুসলমানরা এর একচেটিয়া চালক। লেখক ইউনাইটেড হোটেলে গিয়ে উঠলেন। তার কাছে মনে হলো হোটেলটা হচ্ছে 4র্থ শ্রেণীর হোটেল। তিনি হোটেলের বর্ণনা দিলেন এভাবে যে হোটেলের মেঝে হচ্ছে কাঠের তৈরি, কাঠের দেয়াল, বিছানা তিনি দেখলেন যে উঁচু নিচু চষা জমির মতো তোষক, মশারিতে বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাখা আছে কিন্তু রাত 9টার পর বিজলি থাকে না, মানে বিদ্যুৎ থাকে না। রাতের খাবার খাওয়ার জন্য লেখক রয়্যাল রেস্তোরাঁয় গেলেন। লেখক এভাবে রয়্যাল রেস্তোরাঁর বর্ণনা দিলেন: সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসনকোসন ভদ্র, ভাতের দোকান বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল। রেস্তোরাঁর মালকিন রাখাইন। আমাদের কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে। লেখক বললেন, তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে? রয়্যাল রেস্তোরাঁয় এক সুন্দরী বাঙালি রাখাইন মেয়ে পোড়া লঙ্কা নুন তেল দিয়ে কচলে ভর্তা করল। এক প্লেটে তার সাথে দিল কচি লেবু পাতা। খাস চট্টগ্রামের খাবার। চাকমা মারমারা দানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে। পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইজায় বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। একটা রাত লেখকের এভাবেই কেটে গেল অখ্যাত বা কুশ্রী হোটেলে। বাড়ির কাজ। বাড়ির কাজগুলো ঠিকমতো করবে। 1. লেখকের মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। উক্তিটি ব্যাখ্যা করো। 2. ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে? 3. আরাকান রাজ্যের পরিচয় দাও। 4. লেখক কেন ইউনাইটেড হোটেলের অবস্থা শোচনীয় বলেছেন? ব্যাখ্যা করো। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে? লেখক একথা বলেছেন কেন? আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।